দুই বোন আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছি। মেট্রো রেলে করে যাচ্ছি অনেক দূরে ঘুরতে। আমি তো বোনের বাড়িতে আসছি মেইনলি ঘুরে বেড়ানোর জন্য। আজকেও বোনের কাছে আবদার করলাম আজকে আমরা সবাই মিলে একসাথে অনেক দূরে ঘুরতে যাব কোথাও, কারণ প্রথম দিন আমরা জাস্ট আশেপাশে ঘুরছি, দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাই আজকে রিক্সা উঠে পড়লাম, যাব মেট্রো স্টেশনে। অনেকদিন আমার মেট্রো রেলে ওঠাও হয়নি, তাই মেট্রোতে করে ঘুরতে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরপরই বের হয়ে পড়ছি, কারণ এখন একদম শীতের বেলা, খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। আমরা আসছি ঢাকা ভার্সিটির এরিয়াতে, এখান থেকে মেট্রোতে উঠবো। বিকালে সুন্দর সময়টাতে যাতে সুন্দর জায়গায় ঘুরতে পারি সেজন্যই তাড়াতাড়ি বের হলাম। বাট এই সময়ও যে এখানে এত পরিমাণে ভিড়, মানে টিকিটের জন্য পুরো একদম লাইন লেগে গেছে। এর আগের বার যখন আসছিলাম তখনও এইরকমই ভিড় দেখছি। আসলে ফাঁকা যে কোন সময় থাকে সেটাই বুঝি না। এদিকে আমরা দুই বোন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে একটু পিকচার তুলতেছি, ভিডিও করতেছি। ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের টিকিট গুলো পেয়ে গেলাম। আপু পাইছে পুরাতন টিকিট আর আমি তো পেলাম নতুনটা। অনেকদিন পর মেট্রো রেলে উঠবো, তাই আমি একটু এক্সাইটেডই বলতে গেলে। এক্সামের সময় তো এই মেট্রো রেল সম্পর্কে পড়তে পড়তে সবকিছু একদম মুখস্থ করে ফেলছিলাম। আসলে বইয়ে পড়া জিনিসগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে একটু ইন্টারেস্টিংই লাগে। কয়েক মিনিট পরপরই এখানে ট্রেন আসতেই থাকে, বাট প্রথম যে ট্রেনটা আসলো আমরা এটাতে উঠবো, কারণ দেরি করবো না। আর মেয়েদের যে সেকশন গুলো ছিল সেখানে উঠলাম, কারণ এই জায়গাটা একটু ফাঁকা। তারপরেও আমরা সিট পাইনি যদিও। মেয়েদের সেকশনে উঠে আমি আর আপু গল্প করতেছি, আশেপাশে কে কি করতেছে সেগুলো দেখতেছি। মেয়েদের এখানে খুব একটা ভিড় থাকে না, তারপরেও সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, কি আর করার। আমরা ঢাকা ভার্সিটি থেকে উঠছিলাম আর চলে আসলাম বিজয় সরণিতে। বিকালের এই ওয়েদারে আমরা এখানে একটু ঘুরবো, বেড়াবো, ছবি তুলবো, মজা করব। এখানে একটা মিউজিয়াম মিলিমিলি করে হাঁটতেছি। আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতেই বিকাল হয়ে গেছে একদম। আর ঢাকাতে এসে না তোমাদের ভীষণ ভালোবাসা পাচ্ছি, মানে প্রচুর প্রচুর ভালোবাসার মানুষদের সাথে দেখা হচ্ছে। এই সুন্দর জায়গাতে আসছিলাম মেইনলি ছবি তুলতে, বাট এখানে ভেলপুরি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আর তারপর আবার লুকিয়ে লুকিয়ে শরবতও খেলাম। হঠাৎ করে গন্ধ শুকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই দোলন চাপা ফুল। এই ফুলটার এত সুন্দর গন্ধ আর এই তোড়াগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছে বলার বাইরে। কিন্তু আমরা যেহেতু আরো অনেক জায়গায় ঘুরবো, এটা ক্যারি করা প্যারা হয়ে যাবে, তাই আর নেওয়া হলো না। যাই হোক, ফাইনালি আমরা এই সুন্দর জায়গাতে চলে আসলাম আমাদের দুই বোনের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরা কিছু ছবি তুলতে, একটু ভিডিও করতে, যাতে মেমোরি হিসেবে। পড়া শেষে আমরা চলে আসলাম মিউজিয়ামে, মিলিটারি মিউজিয়াম। এখানে আজকে আমার ফার্স্ট টাইম আসা। এই জায়গাটা নাকি অনেক সুন্দর, সেইটা দেখতে আসলাম। ঢুকতেই তো মনটা একদম ভালো হয়ে গেল। বিশাল বড় একটা ফাঁকা জায়গা, আর জায়গাটা খুবই সুন্দর, নিট এন্ড ক্লিন। সুন্দর এই জায়গাতে এসে তো মনে হচ্ছে আমি একদম বাহিরের কোনো কান্ট্রিতে চলে আসছি। এই মিউজিয়ামটা মেইনলি অনেক বড়, যতটুকু পারতেছি ঘুরে ঘুরে দেখতেছি। অনেকগুলো ফ্লোর এই মিউজিয়ামের, প্রত্যেকটা ফ্লোরে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা। এই মূর্তিগুলো এত সুন্দর করে বানানো, দেখে মনে হচ্ছে একদম রিয়েল। আর অনেক সুন্দর সুন্দর শো পিস করে রাখা আছে এই মিউজিয়ামের মধ্যে। চারিপাশটা জাস্ট দেখতে ভালো লাগতেছে, এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেট করা পুরো মিউজিয়ামটা। যদিও ম্যাক্সিমামই আর্টিফিশিয়াল, তবে দেখতে বেশ ভালো লাগতেছে আর কি। তো ম্যাক্সিমাম ফ্লোরে আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানকার। আর দেন এখন যাবো আমার মোস্ট ফেভারিট জায়গাতে, মানে যেখানে যাওয়ার জন্য আমি এত দূর আসছি, এতক্ষণ ধরে ওয়েট করতেছি। নেক্সট ভিডিওটা হবে সেই স্পেশাল জায়গার ডিটেলস নিয়ে। আজকের ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেল, তাই আপাতত এখানে শেষ করতেছি। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।